শিশুদের কেশর আলু বা শাকালু খাওয়ালে কি হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে কেশর আলু বা শাকালু খাওয়াতে পারবেন কি না, আর এটি খাওয়ালে তার কী কী উপকার বা কী কী ক্ষতি হবে এবং কিভাবে খাওয়ানো নিরাপদ সেটি আজকের ভিডিও জুড়ে পুরো বিস্তারিত থাকছে। তার আগে আপনার শিশু এই শাকালু খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসেন জানিয়ে দিয়ে যে আপনার শিশুকে কেশর আলু বা শাকালু খাওয়ানো নিরাপদ কিনা। শিশুদের কেশর আলু বা শাকালু খাওয়ানো নিয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। এই কেশর আলু সাধারণত বিভিন্ন ভেষজ, ঔষধ ও খাবারেও ব্যবহৃত হয়ে থাকে। তবে এটি শিশুর জন্য কতটা নিরাপদ সেটি নির্ভর করে তার বয়স, পরিমাণ এবং হজম ক্ষমতার উপর। তো আসুন শিশুদের জন্য কেশর আলু সম্ভাব্য যে প্রভাবগুলো বা তার শরীরের উপর কী কী প্রভাব পড়ে, উপকার ক্ষতিকর দিকগুলো আসুন আপনাদেরকে জানিয়ে দিই। এটি কিন্তু পুষ্টিগুণের ভালো একটি উৎস, কারণ এতে প্রাকৃতিক কার্বোহাইড্রেট, ফাইবার এবং কিছু ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, যেটি শিশুর শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু সেটি অবশ্য পরিমাণ মতো খাওয়াতে হবে। সেটি ভিডিওর শেষের দিকে জানাবো। আপনার শিশুকে কতটুকু পরিমাণে দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। হালকা পরিমাণে দিলে তার হজমে সহায়ক হতে পারে। ভালোভাবে যদি রান্না করে এটিকে খাওয়াতে পারেন তাহলে এটি সহজেই হজমযোগ্য হয় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এর ক্ষতিকর দিক সম্পর্কে বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এই শাকালু খাওয়ালে আপনার শিশুর অ্যালার্জি বা গলা চুলকানির মতো সমস্যা হতে পারে এবং কিছু নিয়ম আছে, সেটি মানলে কিন্তু আপনার ক্ষতি হবে না, সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিচ্ছি। কিছু কন্দ জাতীয় সবজির মতো এই শাকালুতেও কিন্তু ক্যালসিয়াম অক্সালেট থাকতে পারে, যেটি গলার চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া এটি ছোট শিশুদের জন্য একটু ভারী খাবার হতে পারে। এটি খাওয়ার পর অনেক শিশুদের পেটে গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া এই শাকালু কিন্তু বেশি খেলে এটি হরমোনের উপর অনেক প্রভাব পড়ে, কারণ কিছু ভেষজ উপাদানের প্রাকৃতিক স্টেরয়েড থাকে, যেটি শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও হরমোনের উপর প্রভাব ফেলতে পারে। শাকালুতে কিন্তু সেটি আছে। এটি অতিরিক্ত খেলে কিন্তু বিষক্রিয়ারও ঝুঁকি আছে, কারণ যেহেতু এটি কন্দ জাতীয় খাবার, তাই এতে বিষাক্ত যৌগ থাকতে পারে, যেটি বেশি খেলে বমি বা মাথা ঘোরা বা শরীরের দুর্বলতা দেখা দিতে পারে। কিন্তু তাহলে আপনি কিভাবে খাওয়াবেন এই শাকালু আপনার শিশুকে কিভাবে খাওয়ান এবং বয়সটি অবশ্যই কমেন্ট করে জানান। 6 মাস কম বয়সী শিশুদের একেবারেই দেওয়া উচিত নয়, এমনকি 1 বছর পর্যন্ত না দেওয়াই ভালো। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের খুব অল্প পরিমাণে আপনারা কাঁচা দিতে পারেন, তবে সেটি অবশ্যই তাকে খাইয়ে পরখ করে দেখতে হবে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। এছাড়া আপনারা ভালোভাবে সিদ্ধ করে বা রান্না করেও কিন্তু আপনারা দিতে পারেন। প্রথমবার খাওয়ানোর পর শিশুর যদি কোনো ধরনের অ্যালার্জি, পেটের সমস্যা বা অন্য কোনো প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই এটি বন্ধ রাখুন। শিশুদের জন্য শাকালু বা কেশর আলু কিন্তু একদম নতুন বা অত্যন্ত প্রয়োজনীয় খাবার নয়। যদি খাওয়াতেই চান তবে অল্প পরিমাণে এবং সঠিকভাবে রান্না করেও আপনারা দিতে পারেন এবং প্রথম খাওয়ানোর পর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। নিরাপদ বিকল্প হিসেবে অন্যান্য সহজপাচ্য বিভিন্ন খাবার বেছে নিতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।